অবশ্য বিশেষ বিশেষ সময় তো তুমি কিছুই দেখতে পাও না, কিছুই শুনতে পাও না। আর তোমাকেও বলি হারি, তুমি কুলিগিরি করতে পারো না? তাহলে তো দুটো টাকা সংসারে দিতে পারো। তোমার জন্য রোজ রোজ এসব কথাগুলো আমি কেন সহ্য করবো বলো তো, দিনের পর দিন? কাল থেকে তুমি কুলিগিরি করবে। ও বড় মামি, কি হচ্ছে গো বড় মামি? হ্যাঁ, তোমার তো শরীরটা ভালো নেই। আর তুমি শুনলে না মেজো মামি কি বললো? এই পৃথিবীতে সব কাজ সবার জন্য নয়, তাই বড় মামুর জন্য না কুলিগিরি নয় গো। হ্যাঁ মানছি, এখন বড় মামুর কাজ নেই, কিন্তু দেখো একদিন বড় মামুর ঠিক অনেক বড় কাজ করবে। মিলিয়ে নিও আমার কথা। ভাই তো তোমাদের ফুলঝুরি জ্যোতিষী ভবিষ্যৎবাণী করে দিয়েছে। মেজ বৌদি, মানুষকে ইনসাল্ট করার না একটা সীমা থাকে, জানো তো? তুমি সব সীমা পার করে গেছো। কিন্তু একটা কথা মনে রেখো, এ বাড়িতে আমরা সবাই সবসময় তোমার কাছে অপদস্থ হওয়ার জন্য বসে নেই কিন্তু। হ্যাঁ, এই বাড়িটা আমাদেরও, এখানে আমরাও থাকি, এখানে আমাদেরও থাকার ইকুয়াল রাইট আছে। তাই তুমি যখন যাকে যা খুশি বলে যাবে আর আমরা সবাই সেটা মুখ বুঝে মেনে নেবো, সবসময় সেটা হতে পারে না। আমাদের ধৈর্যের সীমা আছে একটা। যেদিন আমরা কিছু বলে ফেলবো তোমার সেদিন শুনতে ভালো লাগবে না। সবসময় মেজে বৌদি কেন ভাবে সবাইকে বলবে? সবাই ওর কথা কেন শুনবে? চেঁচামেচি করো না তো, মায়েরও শরীরটা ভালো নেই, এখন শুনতে পেলে চলে আসবে এখানে। এই রোজ রোজ এই সংসার অশান্তি আমারও আর ভালো লাগছে না গো। সত্যি কথা। মাছটা কে খাবে? আমি ঝোলটা খাই নাকি? না না, এটা তো তোমার নয়। আরে কি রে ফুলঝুরি, তুই জানিস না মেজো মামি পাতলা ঝোল খেতে পারে না? সর্ষে বাটা দিয়ে তুমি মাছের ঝোলটা করে রেখেছি, সেটা নিয়ে আয় না গিয়ে। সত্যি কথা রে, রোজ রোজ তোর কথা শুনতে ভালো লাগে? এই একটা কথা নিয়ে কত রকম কথা শুনবি আবার বলতো? ভালো লাগে না, আমার গা শোয়া হয়ে গেছে তোর কথা শুনতে শুনতে। খেয়াল করে কাজ করতে পারিস না? এই তো নিয়ে এসেছি, তুমি আর চিৎকার চেঁচামেচি করো না। এতগুলো খাবার একসঙ্গে নিয়ে এসেছি তো, তাই গুলিয়ে গেছে, খেয়াল করে নিব। খেয়াল আর করবে কি করে? রিয়েলিটি শো জিতেছিস তো, এখন